এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে 7:30 মতন বাজে। 6:30টার সময় পুরো উঠেছি। 7:30, হ্যাঁ পুরো 7:30টাই বাজে। আর বোন উঠে পড়তে চলে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে দীঘা থেকে আর এসে ঘুমিয়ে পড়েছে চা টা খেয়ে, ফ্রেশ হয়ে চা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর দীঘা থেকে কী কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাবো। এই যে সেই জিনিসগুলো আমার কিন্তু অলরেডি খুলে দেখা হয়ে গেছে একবার, তো তারপরেও চলো তোমাদেরকে আর একবার দেখাই। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর ফার্স্ট একটা ছবি দেখাই তোমাদের। দাদা ভাইরা যে কজন মিলে গেছিলো, তো সে কজন মিলে একটা গ্রুপ ফটো তুলেছে। তো এই হচ্ছে সেই ফটো। তো ডিটেলস আর কিছু দেখালাম না। তো এখানে অনেকগুলোই ছবি রয়েছে, মানে যে কজন গেছে সে কটা ছবি রয়েছে। আর আমার জন্য কি নিয়ে এসেছে দেখাই তোমাদেরকে। পেপারে মোড়ানো রয়েছে। এই যে, আচ্ছা এটা কি বলে, কি বলে গো এটাকে? শোপিস, ঘর সাজানো শোপিস বলে তো। কাকে জিজ্ঞেস করছি, ঘুমিয়ে গেছে। তো এই যে এটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আর একবার ভালো করে দেখাচ্ছি, কারণ নামগুলো সব সেলফি ক্যামেরায় সব উল্টো উল্টো দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা ঘর সাজানোর শোপিস। এটা নিয়ে এসেছে আমার জন্য। আর আরও দেখাই তোমাদেরকে কয়েকটা জিনিস। এখানে দুটো চাবির রিং রয়েছে। এটা হচ্ছে আমার বোনের জন্য পিকাচু চাবির রিং, আর এটা হচ্ছে আমার পিসির ছেলের জন্য একটা কার্টুনের চাবির রিং। আর এই মালাটা হচ্ছে আমার ননদের জন্য। ব্যাস, এই দীঘা থেকে এইগুলোই জিনিস নিয়ে এসেছে। তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও। তো চলো পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে। তারপরে আমি স্নান টান করে এসে আজকে গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি। মা যেহেতু একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আর কি আমি গোপালকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে মুখ ধুয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে থালাটা নামিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে আর এদিকে বোন গেছে পড়তে। ও আজকে বলছিল স্কুলেও যাবে। ওকে অনেকবার বারণ করেছি যে স্কুলে যেতে হবে না। এবার দেখা যাক ও বাড়ি আসুক, তারপরে বোঝা যাবে যে কি হবে। মা তো ওকে যেতে বারণ করেছে, তার সত্ত্বেও ও বলছে না আমি যাবই। আর তোমাদের দাদাভাই তো এখন ঘুমাচ্ছে আর আমি এখন বোরিং ফিল করছি। মানে আমার সমস্ত কিছু হয়ে গেছে, মায়েরও সমস্ত বাসি কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো এসে চা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমরাও সবাই চা বিস্কুট খেয়েছি। তো মায়ের এবার রান্না বসাচ্ছে, ভাত হয়ে গেছে, এবার তরকারি করবে, দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো। ও আবার একটু ফ্রেশ হবে, তারপরে খাবে, খেয়ে আবার ঘুমাক। তারপরে আবার যখন দুপুরে লাঞ্চ রান্না হয়ে যাবে তখন খেয়ে নেবে। তো আর দেখা যাক বোন স্কুলে যায় কি যায় না। তো তোমাদের দাদাভাই তো বলছে আজকেই বাড়ি চলে যাবে, বাট আমি আজকে বলছি যাবো না। আর বাড়ির সবাইও যেতে দেবে না, তবে ঘুম থেকে উঠুক তারপরে ডিসিশন হবে। আর আমার ভুরুটা কালকে তুলে এসেছি, কত সুন্দর হয়েছে দেখো ভুরুটা তোলা। আমি এরকম মোটা করে ভুরু তুলতে খুব পছন্দ করি। ভীষণ সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমার ভুরু আঁকা, মানে সামনে থেকে মনে হচ্ছে ভুরু আঁকা, বাট কতটা সুন্দর লাগছে। তো যাই হোক চলো, প্রচণ্ড রোদ। আমি এই পাশে এসে কথা বলছি, চুলটা এখনও ভিজা রয়েছে। গোপালকে ঘুম থেকে তুললাম। তো চলো দেখতে থাকো, বোন বাড়ি আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর সকালবেলার তরকারিটা আমিই রান্না করেছি। কি রান্না করলাম চলো দেখিয়েই দিই। এই যে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ডিমের অমলেট দিয়ে ঝোল করেছি। তো ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাইও বলছিল খুব ভালো হয়েছিল খেতে। কারণ ধরো কয়দিন ধরে দীঘায় থেকে আসলো, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি। হোটেলের খাবার তো কেমন হয় সবাই জানে। তো বাড়ির খাবারের সাথে হোটেলের খাবারের তুলনা কখনোই হয় না। সেজন্য বলছে এখন একটু শান্তি করে ভাত খেতে পারলাম অনেক দিন পর। মানে হোটেলে তো খেয়েছেই, বাট মন শান্তি করে কিন্তু ভাত খাওয়া হয় না। এদিকে বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে দুপুরের রান্নার জন্য। এদিকে মাছের মাথা, তারপরে হচ্ছে চুনো চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এই প্যাকেটটাতে রয়েছে
ছোট ছোট চুনো মাছ, কী মাছ ঠিক আমার অতটা জানা নেই। তারপর এখানে রয়েছে বড় সাইজের পাবদা, আর এখানে রয়েছে চিকেন। তো বাজার থেকে সব কিছু নিয়ে আসা হলো ঠিকই, কিন্তু এখানে সব কিছু কিন্তু রান্না হবে না। মানে আনা হয়েছে ঠিক, যেগুলো রান্না হবে তো হবে, আর যেগুলো না হবে সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো সেই জন্য একেবারে বেশি করেই নিয়ে চলে এসেছে। আর হচ্ছে দেখো, তারপরে আমিও একটু রান্নায় হাত দিলাম, কারণ অনেক কিছু রান্না হচ্ছিলো তো একটু দেরি হয়ে যেত। সেই জন্য আমি এদিকে গ্যাসে করছি, আর ঠাম্মা এদিকে উনুনে রান্না করছে। উনুনে ঠাকুমা মাছের ঝোল, বাঁধাকপির মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট এগুলোই করছিল, আর আমি এদিকে চিকেনটা বসিয়েই দিয়েছিলাম। আর আজকে মানে যতটা চিকেন দেখলে অতটা চিকেন কিন্তু করিনি। চিকেন যেহেতু বাড়িতে সবাই আবার খায় না, সেজন্য মানে যতটা চিকেন নিয়ে এসেছিলো তার থেকে কি বলবো 3 ভাগের 1 ভাগ কমিয়ে রাখা হয়েছে, 2 ভাগ রান্না করা হচ্ছে। তো চিকেনটা দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে না, খেতেও ঠিক অতটাই টেস্টি হয়েছিল। এখন বাজে 1:20 বেজে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আমি ডাকছি, শুধু এদিক ওদিক ঘুরছে, উঠছে আর না। তুমি এখন উঠছো না, তার ভাত খেতে ইচ্ছে করবে তুমি দুপুরবেলা? তুমি সব মানে এসে ঘুমিয়েছো, খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছ, তোমার পেটের ভাত তো হজম হবে? হ্যাঁ, দুপুরবেলা খিদেই তো পাবে না, যাও মাঠ থেকে একটু দৌড়াদৌড়ি করে আসবে, খিদে পেয়ে যাবে তারপরে। আর বোন চলে গেছে স্কুলে, ওকে 1000বার বারণ করা হয়েছে, তার সত্ত্বেও স্কুলে চলে গেছে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো, আর কী কী পুরোপুরি কী কী রান্না হয়েছে সব কিছু রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই। এদিকে চিকেন রান্না করেছি, এটা তো আমিই করলাম, তোমাদের তো দেখালামই। আর চিকেনে একটু আলু না দিলে না আমার একদম ভালো লাগে না, সেই জন্য আজকে আলু দিয়েই চিকেনটা রান্না করেছিলাম। আগের দিন আলু ছাড়া করেছিলাম, চিকেনটা খেতে ভালো হয়েছিল, ওই যে আলু না দিলে আমার ভালো লাগে না সেই কারণে দিয়েছি। আর এদিকে আলু দিয়ে পাবদা মাছের ঝোল হয়েছে, আর পাবদা মাছটাও ভীষণ ফ্রেশ ছিল, ভালোই ছিল খেতে। আর এদিকে লাস্টে যেই তরকারিটা হলো সেটা হচ্ছে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আজকের মেনুতে এগুলোই ছিল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে তোমাদের দাদাভাই বলে আজকেই বাড়ি যেতে হবে। আমার তো একদমই প্ল্যান ছিল না যে আজকে বাড়ি যাব, কিন্তু হঠাৎ করে বলছে যে না না আজকেই বাড়ি যেতে হবে, মানে আর্জেন্ট দরকার আছে। তাই সেই জন্য ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিলাম। তো এখন প্রায় বিকাল হতেই গেল, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগটা আমি এখন থেকেই আবার স্টার্ট করব, সেটা তোমরা পরের দিন ভিডিওতে পেয়ে যাবে, কারণ এখন আরও অনেক কিছু রান্না হচ্ছে, তো সেগুলো দেখানোর জন্য আমাকে আরেকটা নতুন করে ব্লগ করতেই হবে। তো সেই জন্য চলো এখন এই ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন আরেকটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো ব্যাগপত্র তো গুছানো হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাব। তো আজকের জন্য টাটা।